এটি আসলে একটি লোমহর্ষক এবং ন্যক্কারজনক ঘটনা। ছেলে কর্তৃক বাবাকে অপহরণ করে এবং তারপরে তার হয়েছে। দর্শক, এর আগে আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে সন্তানের হাতে বাবা বা পিতাকে সন্তান, কিন্তু কখনো কি এরকম কোনো ঘটনা শুনেছেন যে বাবাকে জন্য ব্যবহার করা হয়েছে কোনো নারীর কৌশল? ঠিক তাই আজকে আমরা যে ঘটনাটি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে চট্টগ্রামে এক সন্তান তার বাবাকে ফাঁদে ফেলতে ব্যবহার করে নারীকে। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী শামীম শেখ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি শামীম শেখ। ধন্যবাদ আখি, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। আখি, আজকে যে ঘটনাটি আমরা আপনাদেরকে জানাবো, ঘটনাটির প্রায় 2 বছর আগে, গত 2024 সালের 7 জুন চট্টগ্রাম নগরীর আউটার রিং রোডের পাশে একটি জঙ্গল থেকে অজ্ঞাতনামা উদ্ধার হয় এবং এই কোনো ধরনের পরিচয় শনাক্ত করার সুযোগ ছিল না, সেটা পুলিশ অজ্ঞাত হিসেবে। ঠিক তার 1 মাস পর 2024 সালের 10 জুলাই সালমা বেগম নামের একজন, তার বাবা অপহরণ হয়েছে মর্মে কোর্টে একটি মামলা দায়ের করে, এবং এই মামলাটি প্রথমে কোতোয়ালি থানা অনুসন্ধান করে। এই সালমা বেগমের যে মামলাটি করেছিল সেই মামলায় তার যে সৎ ভাই তাকে অভিযুক্ত করা হয়। এই মামলাটি প্রথমে চট্টগ্রামের কোতোয়ালি থানা ইনভেস্টিগেশন করে এবং পরবর্তীতে পিবিআই ইনভেস্টিগেশন করে। পিবিআই গত শনিবার মজ্জেরটেক এলাকা থেকে বিলাল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করে। চট্টগ্রামের যে মজ্জেরটেক এলাকাটি আছে, চট্টগ্রামের যে মজ্জেরটেক এলাকা, এই মজ্জেরটেক এলাকা থেকে বিলাল হোসেন নামের যে অভিযুক্ত, যার বিরুদ্ধে মামলা করেছিল সালমা বেগম, তার সৎ ভাই, তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে এই বিলাল হোসেন আদালতে তার জবানবন্দি পেশ করে এবং সে অকপটে স্বীকার করে দেয় সেই কাণ্ড ঘটিয়েছে। তার জবানবন্দিতে যেটা এসেছে, গত 2024 সালের 7 জুন তার পিতা মীর মুজিবুর রহমান পেশায় একজন বাবুর্চি ছিলেন, তার 4টি বিয়ে। এই বিলাল হোসেন হচ্ছে তার বড় স্ত্রীর সন্তান। এই বড় স্ত্রীর সন্তান 2 জন, বিলাল হোসেন এবং আনোয়ার হোসেন। তার দ্বিতীয় স্ত্রীর একটি মেয়ে এবং তৃতীয় স্ত্রীর আর একটি মেয়ে, এবং তারপরে চতুর্থ যে স্ত্রী, তার কোনো সম্ভবত ছেলে সন্তান নেই। তার মানে হচ্ছে 3 সংসারে তার 4টি সন্তান রয়েছে, 2টি ছেলে এবং 2টি মেয়ে। এই মীর মুজিবুর রহমান তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী এলাকায় হলেও তার দ্বিতীয় স্ত্রীর নানা বাড়িতে থাকতেন। তার নানা বাড়ি হচ্ছে ফটিকছড়ি। ইনভেস্টিগেশন রিপোর্টে পিবিআই যা বলেছে যে এই মীর মুজিবুর রহমান 4টি বিয়ে করেছে, তার প্রথম ঘরে 2টি সন্তান, দ্বিতীয় ঘরে 1টি এবং তৃতীয় ঘরে 1টি। তার দ্বিতীয় স্ত্রী আক্রান্ত থাকার কারণে তার যে সয় সম্পত্তি বা অর্থ সম্পদ যাই আছে, এটা তাকে বিক্রি করতে হয়েছে তার চিকিৎসার জন্য, চিকিৎসা প্লাস ভরণ পোষণের জন্য। এবং লাস্ট তার যে বসত ভিটা, এই বসত ভিটাটাও বিক্রি করার জন্য সে বিভিন্ন জায়গায় লোকজন দেখতেছিল। এই খবরটা ওই প্রথম স্ত্রীর যে সন্তান বিলাল হোসেন জানতে পারে যে তার পিতা বসত বাড়িও বিক্রি করে দিচ্ছে। এই খবর যাওয়ার পরে সে যাচাই করার জন্য নিজে ক্রয় করবে এই মর্মে সে তার বাবাকে একটা আননোন নাম্বার থেকে ফোন করে মানে দালাল সেজে ফোন করে এবং ফোন করে নিশ্চিত হয় যে হ্যাঁ, তার বাবা এই বাড়িটাও বিক্রি করে দিবে। তখন সে তাকে ছক কষে, আর এই ছকটা কষেছিল তার যে ভাইরা আব্দুল জলিলকে নিয়ে। দুজনে পরামর্শ করে এবং তারা তো আগে থেকে জানতো যে তার বাবা 4টি বিয়ে করেছে, তার বাবা এমনিতে মেয়েদের প্রতি একটু দুর্বল। সেই হিসেব করে একজন তার এই বিলাল হোসেনের একজন বান্ধবীকে ঠিক করে তাকে তার বাবাকে ফেলানোর জন্য। তো এক পর্যায়ে যখন তাদের নাম্বার আদান প্রদান হয়, ওই বিলাল হোসেনের বান্ধবীর সাথে তার বাবার কথা বলার এক পর্যায়ে তাদের সম্পর্ক গভীর হয়। তারা দেখা করার পরিকল্পনা করে এবং দেখা করার জন্য 2024 সালের 7 জুন তার দ্বিতীয় স্ত্রীর যে মেয়ে সালমা হয়তো চট্টগ্রামের আন্দারকেল্লা এলাকায় থাকে, ওইখানে আসার পরে ওই মেয়ের সাথে যোগাযোগ করে মেয়ের বাসায় যায়। তার মানে হচ্ছে প্রথমে এই মুজিবুর রহমান তিনি তার দ্বিতীয় স্ত্রীর ঘরে যে মেয়ে আছে সেই মেয়ের বাসায় এসে সেখান থেকে তিনি তার ছেলের ঠিক করা যে বান্ধবী বা তার নতুন যে বান্ধবী তার সাথে দেখা করতে যায়। আচ্ছা, পরে এই দেখা করতে যাওয়ার পরে যে ঘটনাটি ঘটে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই বেলালের বান্ধবী বেলালের বাবাকে তার বাসায় আমন্ত্রণ জানায় এবং পরিকল্পিতভাবে তাকে শরবতের সাথে ওষুধ সেবন করিয়ে তাকে
করে ফেলে। যখন এই মীর মুজিবুর রহমান হয়ে যায় তখনই এই বেলাল হোসেন এবং বেলাল হোসেনের ভাইরা ঘটনাস্থলে প্রবেশ করে। প্রথমে তাকে অটোরিকশা যোগে তাকে লালদিঘির পাড়ে নিয়ে যাওয়া হয়। ওইখান থেকে মাইক্রোবাস যোগে, যে মাইক্রোবাস এই বেলাল হোসেন এটাকে ড্রাইভ করতেছিল, তাকে নগরের আউটার রিং রোডের পাশের একটি জঙ্গলে নিয়ে তার যে ভাইরা আব্দুল জলিল তার সহযোগিতায় গলায় করে তাকে ওখানে রেখে চলে যায়। পরবর্তীতে যখন পুলিশ উদ্ধার করে তখন তার গলায় গামছা পেঁচানো এবং তার পরনে পাঞ্জাবি লুঙ্গি এগুলো ছিল, যেটা দেখে পরবর্তীতে তার মেয়ে সালমা বেগম নিশ্চিত করে যে হ্যাঁ এটাই তার বাবা ছিল। জি, ধন্যবাদ শামীম শেখ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি আমরা জানলাম এটি কিন্তু খুব দুঃখজনক। বাবা 4টি বিয়ে করেছে, তাদের সন্তানদের কথা চিন্তা করেনি। এখানে বাবার ভুল ছিল, কিন্তু এটা সমাধান অন্যভাবে হতে পারতো। কিন্তু এই যে বাবাকে তার অন্য কোথাও ফেলে দেয় এবং বাবা জন্য আপনি চিন্তা করেন যে কোন রাস্তাটা তারা অবলম্বন করেছে, একজন নারীকে হায়ার করে তার মাধ্যমে সম্পর্ক তৈরি করে, মানে কতটা সঠিক প্ল্যান থাকলে যেটা এত সহজে তারা শেষ করতে পারছে। তবে একটা জিনিস আমরা সবসময় বলি যে সত্য কখনো চাপা থাকে না। এই ঘটনা কিন্তু তার আরেকটি প্রমাণ। দেখেন কত ঠান্ডা ভাবে এই কত লম্বা সময় নিয়ে পরিকল্পনা করে এটি কিন্তু সমাধানও করে দিয়েছিল। 2 বছর আগের ঘটনা ছিল এবং এই ঘটনায় অবশ্যই পিবিআই ধন্যবাদের হকদার যে এই ঘটনাটি এত সময় পরও তারা এইভাবে সমাধান করেছে এবং এটির মূল যে আসামি তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং তদন্ত রিপোর্টটি আদালতে জমা দিয়েছে। জি, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।